চার ডিভিশনের জন্য চার বিশেষ পর্যবেক্ষক, জলপাইগুড়ি মেদিনীপুরের জন্য চার বিশেষ পর্যবেক্ষকের কথা বলা হয়েছে। চার ডিভিশনের জন্য চারজন বিশেষ পর্যবেক্ষক, চার ডিভিশনের জন্য চারজন বিশেষ পর্যবেক্ষক, জলপাইগুড়ি মেদিনীপুরের জন্য পর্যবেক্ষক, বর্ধমান এবং মালদহের জন্য বিশেষ পর্যবেক্ষকের কথা বলা হয়েছে কমিশনের তরফে। চার ডিভিশনের জন্য চারজন বিশেষ পর্যবেক্ষক, জলপাইগুড়ি মেদিনীপুর বর্ধমান এবং মালদহের জন্য বিশেষ পর্যবেক্ষক, জলপাইগুড়ি মেদিনীপুর বর্ধমান এবং মালদহের জন্য বিশেষ পর্যবেক্ষক, চার ডিভিশনের জন্য চারজন বিশেষ পর্যবেক্ষক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর। সত্য, চারজন বিশেষ পর্যবেক্ষকের কথা বলা হয়েছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, এর আগে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল রাজ্যে এবং তার পাশাপাশি কিন্তু যেটা দেখা যাচ্ছে আরো চারজন বিশেষ পর্যবেক্ষক। মূলত রাজ্যে যে এসআইআর এর কাজ চলছে তাতে এসআইআর এর কাজে ভোটার তালিকাতে নজরদারির লক্ষ্যে রাজ্যের চারটি ডিভিশন বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যে জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান এবং মালদা, এই চারটি ডিভিশনের জন্য চারজন বিশেষ পর্যবেক্ষক যারা এসআইআর এর কাজের নজরদারি করবেন ভোটার তালিকাতে, এমন চারজন পর্যবেক্ষককে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এবং যেটা জানা যাচ্ছে এই চারজনই আইএএস পদমর্যাদার আধিকারিক। তারা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, এছাড়াও আর যেটা রুরাল ডেভেলপমেন্ট এবং তারা আরো একটি মন্ত্রকের রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নজরদারির লক্ষ্যে 12 জন পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছিল। তারা প্রত্যেকেই দু একটি করে জেলার দায়িত্বে রয়েছেন। তারা যেরকম সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠাচ্ছেন, তার পাশাপাশি একজন বিশেষ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এখন আরো একেবারে ডিভিশন ধরে মালদা, জলপাইগুড়ি, বর্ধমান এবং মেদিনীপুর, এই চারটি ডিভিশনের জন্য আলাদা আলাদা চারজন বিশেষ পর্যবেক্ষক যারা মূলত ভোটার তালিকার নজরদারির লক্ষ্যেই কাজ করবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এই চারজন পর্যবেক্ষককে নিয়োগ করল নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।